আসসালামু আলাইকুম। প্রাইম মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস প্রাইম মেডিটকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাইম মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডক্টর শাহি ফারজানা তাসমিন। মেয়েদের আসলে বয়ঃসন্ধিকাল থেকে যে প্রবলেম শুরু হয়, তো এই সময়গুলোতে তারা কি ধরনের প্রবলেম ফেস করে একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা সবাই জানি যে আমরা মেয়েরা অ্যাকচুয়ালি অনেকগুলি ধাপের মধ্যে আমাদের জীবনটা চলে, স্টেপস অনেকগুলি, যেমন জন্ম, তারপর হচ্ছে শৈশব, তারপরে কৈশোর, তারপরে হলো যৌবনকাল, তারপরে আমাদের একটা রিপ্রোডাক্টিভ লাইফ চলে আসে, তারপরে মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ, এরকম কয়েকটা ধাপে আমাদের লাইফ। শুরু থেকে মেয়েরা নানান জটিলতায় থাকে, তবে মেইন আমাদের যে ডিসকাশনের বিষয়টা সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। আপনারা সবাই জানেন এই সময় আসলে সবারই মন মেজাজ ঠিক থাকে না, উপদেশ শুনলে শুনতে চায় না, সব কিছুতে একটা প্রবলেম নিয়ে আসে আর কি মেয়েরা। তারপরে আমি গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে কথা বলবো, যেহেতু আমি গাইনি বিভাগের প্রধান হিসেবে আছি। তো অ্যাকচুয়ালি এই সময়টাতে ইদানিংকালে মেয়েদের প্রবলেম অনেক বেশি দেখা যাচ্ছে। প্রথম যদি আমি বলি সেটা হচ্ছে তার মিনিস্ট্রুয়াল প্রবলেম। এটা কীরকম প্রবলেম নিয়ে আসে, কারো কারো যেমন অনেক দেরিতে মাসিক হচ্ছে, কারো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আবার যখন মাসিক শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে তার অতিরিক্ত মাসিক, মাসের মধ্যে 3-4 বার মাসিক হওয়া, অথবা দেখা গেল যে 2-3 মাস পর পর হওয়া, বা 6 মাসেও একবার না হওয়া ইত্যাদি। এবং দেখা যায় আরেকটা ইম্পর্টেন্ট সমস্যা যেটা, সেটা হলো যে মেয়েদের মাসিকের সময় প্রচণ্ড ব্যথা। তো এই যে সমস্যাগুলো, আর কারো করে দেখা যাচ্ছে অত্যাধিক মুটিয়ে যাওয়া, যেহেতু আমাদের লাইফস্টাইল এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা যেমন ধরেন মোবাইল নিয়ে বসে থাকি, টিভি নিয়ে বসে থাকি, মেয়েরা নড়াচড়া করে না, 1-2টা বাচ্চা, বাবা খুব যত্ন করে করে খাওয়ায়, সব কিছু মিলিয়ে মোটা হয়ে যাওয়ার যে প্রবণতাটা এটা অনেক বেশি হয়ে গেছে ইদানিং। এবং এর সাথে কিছু প্রবলেম নিয়ে আসে, যেমন মুখে অতিরিক্ত লোম, ব্রণ, এবং তার মিনিস্ট্রেশনের সমস্যা, এই সব কিছু মিলিয়ে এই সময়টা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। একসময় আমরা যেমন বলতাম যে তলপেটে ব্যথা, হ্যাঁ মাসিকের সময় হতেই পারে, তলপেটে একটু গরম শ্যাক দিবেন, প্যারাসিটামল খাবেন, কিন্তু এখন কিন্তু এই ব্যথার ব্যাপারটাকে আমরা শুধু ব্যথার মধ্যে রাখি না, এটা একটা রোগের উপসর্গ হিসেবে আমরা চিন্তা করছি। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এন্ডোমেট্রিওসিস। একটা রোগ আছে এন্ডোমেট্রিওসিস। যখন আমাদের মিনিস্ট্রেশন হয়, মাসিকের রাস্তা দিয়ে কিছু রক্ত চলে আসে, কিছু টিউব দিয়ে ভিতরে যেয়ে বিভিন্ন জায়গায় জমা হয়ে ওখানে এটা সিস্ট তৈরি করে। এটা খুবই খারাপ একটা রোগ। সেই জন্য যদি কখনো কোনো মেয়ের মাসিকের সময় ব্যথা হয়, এটা খুবই সাধারণ একটা অসুখ হিসেবে উড়িয়ে না দিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং এটা যখন তারা এই সমস্যাটা নিয়ে আসে, তখন আমাদের কিছু প্রপার ইনভেস্টিগেশন, যেমন একটা সিম্পল আল্ট্রাসাউন্ড করেই আমরা কিন্তু বুঝতে পারি যার ওভারিতে কোনো সিস্ট আছে কিনা। ওভারিতে সিস্ট এটা এন্ডোমেট্রিওসিসের একটা ধরন। আমরা ছোটোখাটো অনেকগুলো রোগ তখন আমরা শুধু আল্ট্রাসোনোগ্রাফিতেই আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন ধরি, যদি একটা ছোট সিস্ট থাকে, চকলেট সিস্ট বলা হয় এগুলোকে, এটার জন্য প্রচণ্ড ব্যথা হয় মাসিকের সময়, তখন আমি এই রোগটাকে হল্ট করার জন্য আমাদের বিভিন্ন ওষুধ আছে, মেডিসিন দিয়ে আমরা কিন্তু এই রোগটাকে থামাতে পারি, যাতে ফার্দার প্রোগ্রেস না হয়। কারণ এটা বড় হতে হতে অনেক বড় সিস্ট হয়ে যায়, পরবর্তীতে মেয়েদের বাচ্চা হওয়া সংক্রান্ত সমস্যা এবং অনেক জটিলতা সৃষ্টি হয় রোগের জন্য। সেজন্য আমি বলবো মাদেরকে যে আপনাদের মেয়েদের যদি ব্যথা হয় বয়ঃসন্ধিকালে, এটাকে সিম্পল ব্যথা হিসেবে ট্রিটমেন্ট না করে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। সবসময় যে খারাপ রোগ আসবে নট নেসেসারিলি, বাট এ ধরনের রোগেরও সম্ভাবনা থাকে, যেটা আমরা ওষুধ দিয়ে শুধুমাত্র এটাকে হল্ট করতে পারি। আরেকটা যেমন ধরেন যেটা বললাম, মুটিয়ে যাওয়া বা গালে ব্রণ হওয়া, এদিকে অতিরিক্ত লোম, অবাঞ্ছিত লোম, সে রোগটাকে আমরা বলি PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটাও খুবই একটা ঝামেলার ব্যাপার। এটাও যদি আমাদের কাছে তারা নিয়ে আসে, আমরা সাধারণভাবে পেশেন্টকে আমরা এক্সামিন করে দেখি, তার যদি অতিরিক্ত ওজন থাকে, ওজন কমানোর জন্য আমরা ধরেন একটু ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে পারি, তাকে কাউন্সিলিং করে, তার ফ্যামিলি মেম্বার্সদেরকে কাউন্সিলিং করে যাতে তার ওজনটা কমে। প্রথম কাজ হলো তার ওজন কমাতে হবে মাসিকের গণ্ডগোলটাতে সারাতে হলে। দ্বিতীয় কথা, যা অতিরিক্ত যে শুকনা থাকে তাকে একটু ওজন বাড়াতে বলি। তো ইউজুয়ালি মোটাদের সংখ্যা এখন বেশি। তারপর আমরা কিছু হরমোন টেস্ট করে, একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ওখানে যদি আমরা এটা ধরি
ধরতে পারি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেক্ষেত্রে আমাদের এই যে লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়া দাওয়ার যে একটা চেঞ্জ এটা নিয়ে আসবে, একটু ব্যায়াম করবে, একটু হাঁটাহাঁটি করবে, কিছু কিছু খাবার যেমন ফাস্ট ফুড, অন্যান্য চর্বি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, এগুলো একটু অ্যাভয়েড করবে, তার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করবে এবং কিছু সামান্য ওষুধ দিয়ে কিন্তু আমরা তার এই রোগটাকেও ভালো করতে পারি, যেটা পরবর্তীতে অনেক খারাপ কনসিকুয়েন্স। কারণ এই পলিসিস্টিক ওভারি থেকে তার মেটাবলিক সিনড্রোম বলে এটাকে, যেমন তার ডায়াবেটিস, তার প্রেশার, তার বাচ্চা না হওয়া, তার হলো লিপিডের সমস্যা, তার হাড়ের সমস্যা, অনেক কিছু হয়। সুতরাং আমার মনে হয় যে এইগুলো বিষয় আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো দেখা উচিত। এবং কারো কারো মাসিক হয় না, একদমই হয় না, সেটাও তার মধ্যে কিছু রোগ থাকে, এগুলো যেগুলো আমরা একটু সিম্পল ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং অ্যাট দ্য সেম টাইম কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা ধরতে পারি। সেজন্য এই সময়টা আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। পারিবারিক সচেতনতা না থাকার অভাবে কি ম্যাম আমাদের এই রোগগুলো বেশি দেখা দিচ্ছে? তা তো অবশ্যই, যেমন ধরেন অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, আমি দেখি যে এটা ফ্যামিলি মেম্বার্স যেহেতু একটা বিরাট রোল আছে, স্পেশালি মায়ের। কারণ মেয়ে কীরকম, মেয়ে মুটিয়ে যাচ্ছে, এটা তো তার অবশ্যই এখানে বন্ধ করা উচিত। সেখানে মাকেই রোল প্লে করতে হবে যে তার বাচ্চার কী ধরনের খাবার খেতে হবে, তার অ্যাক্টিভিটিস কী হবে, সে হাঁটাচলা কত দূর করবে, এটা মায়ের তো অবশ্যই রোল আছে, সাথে বাবারও রোল আছে। এবং যদি কোনো রোগের লক্ষণ দেখা যায়, তখন মাসিকের গণ্ডগোল, এটা নিয়ে বাসায় বসে থাকার কিছু নেই। এখন তো ডাক্তারের অ্যাভেলেবিলিটি আছে, যে কোনো ডাক্তারের কাছে চলে এসে এটা পরামর্শ নিয়ে এই রোগটাকে প্রতিরোধ প্রতিকার দুটোই করতে পারে। অনেকে আছে আমরা দেখি ম্যাম, ওই অসুস্থ হওয়ার পরে তারা ডাক্তার শরণাপন্ন হতে কিছুটা লজ্জা পায় বা ভয় পায়, সেক্ষেত্রে ম্যাম আপনি তাদেরকে কি বলবেন? এরকমও কিন্তু আমরা পাই, আপনি ঠিকই বলেছেন, আসে অনেকে, বিশেষ করে যারা অনেক মোটা, ওরা আসলে মানে ডাক্তারের কাছে আসতে চায় না, বা যারা অনেক শুকনা। দুইটাই হলো কি তাদের বাহ্যিক একটা কারণে, দেখতে কেমন লাগছে আমাকে, এরকম একটা স্টিগমা কাজ করে তাদের মধ্যে। তাকে কিন্তু আমাকে খুবই পোলাইটলি তাকে অ্যাপ্রোচ করতে হবে, তাকে বলতে হবে, আচ্ছা মা, তোমার তো একটু ওজন বেশি, এরকম ওজন থাকলে তো তোমার ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে, প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, বাচ্চা নাও হতে পারে, বিয়ে শাদী হলে। সব কিছু মিলে খুবই সুন্দর করে তাকে আমরা অ্যাপ্রোচ করবো। সেজন্য বলবো যে তোমার খাওয়া দাওয়াটা তুমি একটু কন্ট্রোল করো, একদিনও তো এটা হবে না, এটা করতে গেলে তোমাকে এই করতে হবে, এটা নিয়ে তোমার লজ্জার কিছু নেই, এটার চিকিৎসা আছে, তুমি যদি আমাদের অ্যাডভাইসটাকে ফলো করো, তোমার এখান থেকে খুব দ্রুতগতিতে তুমি ভালো হয়ে যাবে। আমি দেখি যেগুলোকে খুব ভালো করে কাউন্সিলিং করলে ওরা আমাদের সব কথা শুনে এবং ফলো করে, এবং আলটিমেটলি রেজাল্টটা ভালোই হয়, অনেকে ভালো হয়ে যায়। ধন্যবাদ ম্যাম। ম্যাম আপনি তো প্রাইম মেডিকেল কলেজে নিয়মিত রোগী দেখছেন, আপনি একটু যদি দর্শকদেরকে বলে দেন যে ঠিক আপনার সময়টা। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বেলা 11:30 থেকে 2টো পর্যন্ত। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর শাহি ফারজানা তাসমিনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং পরবর্তীতে আরও ভালো ভালো স্বাস্থ্যবার্তা পেতে আমাদের প্রাইম মেডিটকের সাথে থাকুন। ধন্যবাদ।